এবারে তোমাদেরকে শুধু পলাশ দেখিয়ে ভরিয়ে দেবো তোমাদেরকে। তো এবারটা কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন না, শুধু পলাশ পলাশ আর পলাশ। দেখো চারিদিকে শুধু পলাশ আর পলাশ। এবছরের শুরুর দিকে ফেসবুকে নানান পোস্ট দেখে খুব ইচ্ছা করছিল পলাশ দেখার। বাস সেই মতো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই বসন্তে পলাশরাঙা পুরুলিয়া দেখতে। আর আজকের এই ভিডিওটাতে আমার দুদিনের পুরুলিয়ার পলাশ দেখার অভিজ্ঞতাই তুলে ধরেছি। আজ আর কিছু হোক না হোক পলাশরাঙা পুরুলিয়া দেখিয়ে তোমাদের সকলের মন ভরিয়ে দেবো। যদিও ভিডিওটা আপলোড করতে কিছুটা দেরি করে ফেললাম, তবে প্রকৃতির সৌন্দর্য যখনই দেখবে তখনই তার প্রেমে পড়া সম্ভব। ভিডিওটা স্টার্ট করার আগে বলে রাখি, আমি পুরুলিয়া গিয়েছিলাম এবছর অর্থাৎ 2024-এর মার্চ মাসের 26 তারিখে। সুতরাং ভিডিওটার মধ্যে তখনকার সমসাময়িক ওয়েদার এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবে। বাইকের পেছনে আমার বন্ধু নাসিমকে বসিয়ে বেরিয়ে পড়লাম পলাশের সন্ধানে পুরুলিয়া। আমাদের প্রথম ডেস্টিনেশন ভাতি গ্রামের ভাতি ভিউ পয়েন্ট, যেটা বরন্তী সার্কিটের মধ্যে পড়বে। আজকের ওয়েদার তো খুবই মনোরম, আর তার উপর চারিদিকে পরিবেশটা খুব সুন্দর। বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করলেও মনের ভেতরে কিছু প্রশ্ন মাঝে মাঝে ঘোরপাক খাচ্ছে। এই যে বাইক নিয়ে বেরিয়ে তো পড়লাম, কিন্তু যেরকম ভেবে বা ফেসবুক পোস্ট দেখে আমরা যাচ্ছি, সেগুলো কি আদৌ দেখতে পাবো বা এক্স্যাক্ট সেম জায়গাগুলোকে খুঁজে পাবো? এইসব দ্বন্দ্বের মধ্যে প্রবেশ করলাম পলাশের রাজ্য পুরুলিয়াতে। ভাতি গ্রামের রাস্তা প্রবেশ করতেই মনে হলো রাস্তার দুপাশে সারি সারি পলাশের রাশি, হাতে পলাশ নিয়ে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। জীবনে প্রথমবার এত পলাশ একসাথে দেখে মনটা বেশ আনন্দে ভরে উঠল। বন্ধুরা, 2 বছর থেকে প্ল্যানিং ছিল যে বসন্তে পলাশ দেখব, এবং সেটা পুরুলিয়াতে। 2 বছর ধরে হয়নি, বাট লাকিলি এই বছরটা কমপ্লিট হয়েছে থ্যাঙ্কস টু আমার বন্ধু যে আমাকে এখানে নিয়ে এসছে অ্যাকচুয়ালি। কারণ এত শর্ট টাইমে কাউকে পাচ্ছিলাম না, একাও আসা যেত না হয়তো আমার পক্ষে। ওইটা দেখতে পাচ্ছি ওই সাইডটা, ওই দিকটা হচ্ছে বরন্তী লেক, যেটা আমরা কিছুক্ষণ পর যাব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা খুব ফেমাস একটা জায়গা, ভেতি। এখানকার বন্ধুরা সব রয়েছে। ভাই একবার হাই করে দাও, আমার ব্লগে তো সবাই একবার হাই করে দাও, ঠিক আছে? তো এই বাচ্চাগুলোই আমাকে এখানে নিয়ে এসছে, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি অন্যদিকে চলে যাচ্ছিলাম, বাট এই যে জায়গাটা এত ভালো একটা ডেস্টিনেশন, এখান থেকে পুরো মানে পলাশের বাগান দেখা যাচ্ছে। এটা এখানে না আসলে তো দেখতে পেতাম না। আর দেখো পুরো পলাশের বাগান। এই ভিডিওটাতে মানে পুরুলিয়ার ফেমাস ডেস্টিনেশনগুলো আমরা যাচ্ছি না, কিন্তু আমরা শুধুমাত্র পলাশ কভার করতে এসেছি। লাইক যেখানে যেখানে পলাশ পাবো আমরা, সে সমস্ত প্রত্যেকটা জায়গার নাম এবং সেখানে কীরকম পলাশের বাহার হয়েছে সেগুলো দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকো এবং আস্তে আস্তে দেখতে থাকো। তো এরপর আমরা যাবো বরন্তী। সন্ধ্যা প্রায় নামতে শুরু করে দিয়েছে, তাই আর দেরি না করে সোজা চলে এলাম বরন্তী লেকের সানসেট ভিউ পয়েন্টে, প্রকৃতির আর এক অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে। দুদিকে পাহাড়, তার নিচে বরন্তী লেক, আর ঠিক তার মাঝ বরাবর সূর্যমামা বিশ্রাম নিচ্ছে। দেখে মনে হচ্ছে আমাদের ছোটোবেলায় সেই ড্রয়িং বুকে যেমন প্রকৃতির ছবি আঁকতাম, ঠিক সেরকমই আমার সামনে বাস্তবে দেখতে পাচ্ছি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সানসেট এক্সপিরিয়েন্স আমার। তাই পুরুলিয়া আসার প্ল্যান করলে এই বরন্তী লেকের সানসেট ভিউ পয়েন্টটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে রাখবে। কোথায় এসেছো? আল্লাহর একটা কত ভালো জায়গা। আমরা এখন আছি বরন্তী লেক, এটা বরন্তী লেক, আর এটা হচ্ছে বরন্তী লেকের সানসেট পয়েন্ট। সত্যি অসাধারণ। সামনেই হচ্ছে আমাদের সানসেট, জুম করে দেখাও, ঠিক আছে? ওই জায়গাটা ও কি লাগছে। আমরা এটার জন্য কত দূর থেকে এসেছি, মানে হয়তো মিসই করে দিতাম, বাট মানে খুবই আল্লাহর কাছে থ্যাঙ্কফুল যে আমরা পলাশকেও খুব পলাশ দেখে গেছি।
তো এখানকার স্থানীয়রা বলছে যে আর 3-4 দিন পর আসলে হয়তো এত পলাশ দেখতে পাবে না, ঝরে যাবে সব। আর বরন্তী লেকের পাশে এইভাবে সানসেট এনজয় করা। বরন্তী থেকে এরকম একটা অপূর্ব সানসেট উপভোগ করে সোজা চলে এলাম হুড়ার মধ্যে লাধুরকা নামে একটা গ্রামে। আমার বন্ধু নাসিমের কর্মসূত্রে এখানেই পোস্টিং, তাই আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। লাধুরকা থেকে মাত্র 4-5 কিলোমিটার মধ্যে রয়েছে ফুটিয়ারি ড্যাম, তাই রাত্রেবেলা বেরিয়ে পড়লাম পূর্ণিমার আলোতে ফুটিয়ারি ড্যামকে এক্সপ্লোর করতে। তবে তোমাদের আমি দিনের বেলা আসার জন্যই রেকমেন্ড করব। আজ আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন। আজ আমরা বলরামপুর হয়ে মাতা ফরেস্ট পার করে বাঘমুন্ডি পলাশ বনের মধ্য দিয়ে ইচাক মোড় থেকে খামার রোড ধরে যাজাতু হয়ে ঝালদা সার্কিট কমপ্লিট করার চেষ্টা করব। গরম এখনও ঠিকঠাক পড়েনি, আর বসন্তের শেষ কটা দিন এখনও রয়েছে। এরকম একটা মিষ্টি ওয়েদারে চারিদিকে পলাশ দেখতে দেখতে আমরা পুরুলিয়াকে বাই রোড কভার করতে শুরু করলাম। এটা আমার ফার্স্ট টাইম পুরুলিয়াতে, তবে এসে যেটা দেখলাম এখানকার 90% রোড খুবই সুন্দর। আমাদের একটা কনস্ট্যান্ট ক্রুজিং স্পিড ধরে রাখতে কোনো সমস্যা হচ্ছে না। मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया। ना तो इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी नगरिया। मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया। ना तो इस ज़मीं की ना है आसमां की। বলরামপুর পার করে মাতা ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে চললাম বাঘমুন্ডির দিকে। বাঘমুন্ডি পৌঁছে চারিদিকে ছোট ছোট পাহাড়, রাস্তার দুপাশে পলাশের বাগান দেখে আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম ড্রোন শট নেওয়ার জন্য। मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया। ना तो इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी नगरिया। मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया। ना तो इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी। এগিয়ে চললাম ইচাক মোড়ের দিকে। ইচাক মোড় থেকে আমরা ডান দিক নিয়ে খামার রোড ধরলাম যাজাতুর জন্যে। তো বন্ধুরা, তোমাদেরকে যেমন প্রমিস করেছিলাম যে এবারে তোমাদেরকে শুধু পলাশ দেখিয়ে ভরিয়ে দেবো তোমাদেরকে। এবারটা কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন না, শুধু পলাশ পলাশ আর পলাশ। দেখো চারিদিকে শুধু পলাশ আর পলাশ। বাগানটা দেখতে পাচ্ছ যেখানে আছি আমরা এখন। তো জায়গাটা বলি, এইটা হচ্ছে খামার রোড। বলরামপুর থেকে যে ঝালদা রোডটা আসছে, পুরো ঝালদা চলে যাচ্ছে, ওখান থেকে 2.5 কিলোমিটার দূরে ইচাক মোড় থেকে এটা খামার রোড। এটা এই যে খামার লেখা আছে, খামার আর 4.5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। সো এই রাস্তা থেকে আসার পথে আমরা এই জায়গাটা পেয়েছি আর কি। দারুণ একটা ডেস্টিনেশন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কোনো কিছু মন থেকে চাইলে ঠিক সেটা পূরণ হয়েই যায়। কদিন থেকে সত্যি খুব ইচ্ছা করছিল পুরুলিয়া এসে পলাশ দেখার। শেষমেশ এখানে এসে সত্যি মনটা ভরে গেল, আর তোমাদেরকেও এই পলাশের রাঙা পুরুলিয়া দেখাতে পারলাম। এবছর যারা আসতে পারলে না তারা নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করো। আর তোমাদের যদি কোনো রকমের কোশ্চেন থাকে বা যদি কিছু ইনফরমেশান লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আমার এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই পলাশ প্রেমিক বন্ধুদেরকে, এবং সকলকে এই পলাশের রাঙা পুরুলিয়া দেখার সুযোগ করে দাও। এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে নতুন জায়গায় নতুনভাবে।